তখনকার দিনের MA পাস, মেট্রোপলিটন ইনস্টিটিউটের হেডমাস্টার, খুব তো একটা নিজের শিক্ষিত বলে গর্ব ছিল, কিন্তু সাংসারিক ঝামেলাতে তো আত্মহত্যা করতে যাচ্ছিলেন। সেই অবস্থাতেই তিনি ঠাকুরকে দেখেন এসে, তারপরে সেই আত্মহত্যার প্রবৃত্তিটা চলে গেল, রোজই আসতে লাগলেন। এটা তৃতীয়বারে যখন এসেছেন তখন ঠাকুর বলেছিলেন না যে আফিমকে যদি একটা ময়ূরকে যদি আফিম খাওয়ানো হয় তাহলে সেটা তার মৌটাটা সে রোজ সেই আফিম খাওয়ার সময়টাতে এসে উপস্থিত হয়। মাস্টারমশাই কি লক্ষ্য করে বলেছিলেন? মাস্টারমশাই কি বলছেন যে তুমি এখানে এসে থাকো, কারণ তাকে দিয়ে তো অনেক কাজ করতে হবে। পরের দিনই কথামৃত লিখবেন, জগতে সেটা প্রচার হবে, গসপেলস অফ রামকৃষ্ণ ইংরেজিতে অনুবাদ হয়েছে, সারা পৃথিবীতে কথামৃত ছড়িয়ে পড়েছে। আর এই কথামৃত যে লিখতেন প্রতিদিন এসে ডায়েরিতে লিখে রাখতেন, সে ডায়েরি এখনো মাস্টারমশাইয়ের বাড়িতে আছে। প্রতিদিনের ঘটনাকে 1000 বার করে ধ্যান করতেন। ওই যে ভিতরে শান্ত সমর্পিত থাকতে হবে, নাহলে এগোনো যাবে না। লিখে রাখতেন, যেটা লিখতেন সেই ঘটনাটা, তখন তো এরকম মোবাইল নেই, ছবি তোলা যাবে না, কোনো রেকর্ড রাখা যাবে না, কম্পিউটার নেই, কিছুই নেই। শুধু এখানে যে মনকে কাজ করতে দিচ্ছেন, মনের ওপরে উঠে ধ্যান করছেন, সে কথার ওপরে ধ্যান করছেন, বাণীর ওপরে। তাই সেটা লিখে রেখে বলছেন একবার 1000 বারও ধ্যান করেছেন একদিনের ঘটনায়, এরকম একাগ্রতা। তাই আজকে যখন মনে হচ্ছে যে আজকে কি আমাদের ক্লাসটা হবে, এত রকমের চঞ্চলতা আসছে, তখন আমার একটা কথা মনে হলো, যে এই মাস্টারমশাইয়ের কথাই মনে হলো। মাস্টারমশাইয়ের কথা তো বলছি কেন, পড়েছি মহেন্দ্রগুপ্তের কথায়, যখন কাশিতে রয়েছেন বেনারসে, মায়ের তখন মা সারদা মাও কাশিতে রয়েছেন, লক্ষ্মীনিবাসে রয়েছেন, আর মাস্টারমশাই একটা বাড়িতে ভাড়া করে রয়েছেন, ভক্তের বাড়িতে, ভাড়া না ভক্তের বাড়িতে রয়েছেন। সেখানে মাস্টারমশাই তো রোজ ভাগবত পড়তেন। তা সেদিন সন্ধ্যেবেলায় গিয়ে একজন ভক্তকে জিজ্ঞেস করছেন, আর এক গৃহী ভক্ত, যে এখন মাস্টারমশাই কি করছেন। মানে তিনি ঘুরে এসে মাস্টারমশাইকে দর্শন করে এসে চলে এলেন। চলে এসেছেন, যখন নিচে নামছেন তখন আর ভক্ত জিজ্ঞেস করছেন উনি এখন কি করছেন। বলছেন কেন জিজ্ঞেস করছেন, বলে না বলুন না কি করছেন। না উনি এখন ভাগবত পড়ছেন, গোপী গীত পড়ছেন, বিরহ দশা গোপীদের। তখন বলছেন এই মাস্টারমশাই আজকে বিরহ দশা গোপী গীত পড়ছেন। বলছেন হ্যাঁ। বলছেন আপনি জিজ্ঞেস করছেন কেন এমন করে, এত আশ্চর্য হচ্ছেন কেন? বলছেন আজকে টেলিগ্রাম এসছে ওনার ছোট মেয়েটি মারা গেছে, আজকেই সংবাদ এসছে। মাস্টারমশাই সেই স্তরে উঠেছেন যে মেয়ে মারা গেছে খবর শুনেও ভগবানের কথা বলতে চাচ্ছেন না। আমার হঠাৎ আজকে সেই দৃশ্যটা মনে পড়লো, যে বইতে পড়েছিলাম, যে সেটা কথাটা মনের মধ্যে ভেসে উঠলো, যে আমাদের তো বন্ধ করা উচিত না, আমাদের তো গুরুদেবের কথা বলা দরকার, শ্রী অরবিন্দের কথা বলা দরকার। চঞ্চল হব কেন? বলেছেন গুরুদেব বলেছেন, ঠিক ওই লেখাটাই বেরোলো, যে মনের উপরে উঠতে হবে, মনকে কথা কইতে দিও না। তাহলে আমরা যে গীতা যে বলছেন যে যেটা আমাদের রাত্রি সেটা যোগীর দিন, অর্থাৎ আমাদের যেটা বাসনাময় হয়ে যে আমার বাইরের সত্তায় আমরা জেগে থাকি, সেটা যোগীর কাছে নিদ্রা। কারণ যোগী তো বাসনাকে জয় করেছেন, আমরা তো বাসনাকে জয় করতে পারিনি। আমাদের তো বাসনা আছে, আমাদের তো চাওয়া পাওয়া আছে, থাকবেই, তাকে রূপান্তরিত করতে হবে। বলছেন রবীন্দ্র বলছেন বহিষ্চেতনা এটা হলো অজ্ঞানময়। যা আসে উপর থেকে, মানে আমরা যেখান থেকে এসেছি, যা আসে উপর থেকে তার যেন একটা ভুল ট্রান্সক্রিপশন, যেন ভুল নকল বা ভুল অনুবাদ করতে চায়, নিজের মতো গড়তে চায়, নিজের কল্পিত ভোগ ও বাহ্যিক স্বার্থে বা অহংভোগের তৃপ্তির দিকে ফেরাতে চেষ্টা করে। এইটাই হচ্ছে মানব স্বভাবের দুর্বলতা। আমাদের বাহ্যিক চেতনা, বহিঃচেতনা, যেটাকে আমি আমার নাম রূপ বলে জানি, আমি নমিতা দত্ত, আমার দেহটার যে নাম
আমার যে চেহারাটা সেটা আমি বলে জানি সেটা হচ্ছে অজ্ঞানময়। আর যেখান থেকে যেন আমরা এসেছি ওপর থেকে, গুরুদেব বলেছে উৎসের সন্ধান করো। উৎস সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, কিন্তু তার একটা নকল ভুল বা নকল অনুবাদ এটা আমাদের বাইরেটা। সে নিজের মতো করতে চায় কিসের দ্বারে? অহং বা তৃপ্তির দিকে ফিরতে চেষ্টা করে। তাই এইটা হলো মানব স্বভাবের দুর্বলতা। তাহলে ভগবানকে ভগবানের জন্যই চাইতে হয়, নিজের চরিতার্থতার জন্য নয়। ভগবানকে লাভ করতে হবে তার সঙ্গে যুক্ত থাকার জন্য। তখন এটা শ্রী অরবিন্দের যোগে যেটা কথাটা সাইকিক দিক, আমাদের চৈত্য সত্তা ভিতরে আছেন, তখন চৈত্য সত্তা ভিতরে সবল হয়, তখন এইসব বাইরের প্রকৃতির দোষ কমে যেতে থাকে, তখন নির্মল হয়ে যায়। ঠাকুর বলেছেন না, জলটা ঘোলা আছে, শ্রীরামকৃষ্ণের কথা সর্বদাই মনে করতে হবে। কারণ গুরুদেব বলতেন, যদি কেউ আধ্যাত্মিক জীবনে এগোতে চায়, ঠাকুরকে বাদ দিলে হবে না, ঠাকুরকে দিয়ে শুরু করতে হবে, তারপরে সে এগোতে পারবে। বলছেন যে জলটা দেখছো ঘোলা, তারপরে নির্মলি ফেলে দাও। নির্মলি মানে ফটকিরি, তখন ফটকিরি দিয়ে, তখন তো আর আমাদের অ্যাকোয়াগার্ড হয়নি, এসবের কোনো ব্যবস্থা নেই, ফিটকিরি দিয়ে জলকে শোধন করা হতো। গঙ্গার জল খাইতো তখন, সেই গঙ্গার জলকে জ্বালায় রেখে সেটা তলায় আবার ছিটিয়ে যেত, সেই ফুটো দিয়ে সেই ঠিক পুরস্কার জলটা বেরোতো। আমার বাবাদের বাড়িতেই, কলকাতার বাড়িতেই যখন ট্যাপ ওয়াটার আসেনি মানিকতলায়, নিচের তলার ঘরে জ্বালা করে গঙ্গার জল থাকতো। গঙ্গার জলে কোনোদিনও পোকা হতো না, মাসের পর মাস থাকতো, কোনোদিনও পোকা হয়নি। এখন দূষিত বলছে ঠিকই, কিন্তু এত স্রোত যেখানে গঙ্গার কারেন্ট, যেটা কোনো পোকা টোকা জন্মাতো না। কত নোংরা ফেলা হচ্ছে গঙ্গায়, কিন্তু গঙ্গা কিন্তু দূষিত হতো না, গঙ্গার জল সবাই খেত। যাই হোক, আমাদের ভেতরে এই যে বাইরের সত্তার আড়ালে, বহিঃচেতনা আড়ালে দেহ, বাইরের বহির দেহ আছে, বহির প্রাণ আছে, বহির মন আছে। সেই বহির দেহর আড়ালে আমাদের সূক্ষ্ম দেহ আছে, সূক্ষ্ম প্রাণ আছে, সূক্ষ্ম মন আছে। সেগুলিকে জাগাতে হবে, সেটাকে স্মরণ করার, সেটাকে সবল করতে হবে, তাহলে সেটাকে দোষ, বাইরের প্রকৃতির দোষ কমে যায়। তাহলে নির্মলিটা কি? এখানে জলে ফটকিরিটা ছিল যেমন ফটকিটা দ্রব্য, এখানে হচ্ছে ভগবত চিন্তা, ভগবানের স্মরণ, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, গুরুর ধ্যান, গুরুর কথা বলা, গুরুর কথা শোনা, সর্বদা স্মরণ মনন, সর্বদা তার সঙ্গে যুক্ত থাকা, এটা হলো আমাদের নির্মলি। তাহলে বলছেন শ্রী অরবিন্দ বলছেন বাইরের বাইরের দোষটা, বহিঃপ্রকৃতির দোষটা কমে যেতে যেতে শেষে নির্মল হয়ে যায়। এই নির্মলতা আনতে গেলে, মালিন্য মুক্ত করতে গেলে ওই নির্মলি দিতে হবে। এখানে নির্মলিটা কি? নির্মলি হচ্ছে ভগবানের দিকে একাগ্রতা হওয়া,